পর্যন্ত এই মুনাফিকের সিলসিলা থাকবে, এই মুনাফিকের রক্ত থাকবে, রাসূলের দুশমন আল্লাহর দুশমনের রক্ত থাকবে এই যুগে, সেটা আরো বেশি হবে। প্রিয় নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছু শয়তানকে সমুদ্রের মাঝখানে আটকে রেখেছিল, বন্দী রেখেছিল। আমার উম্মতের শেষ জামানার মধ্যে এই মুনাফিকগুলো, শয়তানগুলো, ইবলিশগুলো আলেমের সুরতে এসে গ্রামে গ্রামে তাফসীর করবে। মুসলিম শরীফের হাদিস, আমি বানিয়ে বলছি না। গ্রামে গ্রামে কি করবে? তাফসীর। বুঝে নেন এবার কারা তাফসীর করছে। এই সুলাইমান আলাইহিস সালামের বন্দী করা ইবলিশের সেই দল বর্তমানে বের হয়েছে, তাফসীরের নাম দিয়ে দিয়ে মানুষের ঈমান নষ্ট করছে। কোরআনের একটা আয়াতের তাফসীর আমরা তাফসীর মাহফিলে দেখি না, কোন আয়াতের তাফসীর নয়, শুধু সেখানে রাজনৈতিক কথা বলে একজন অপরজনের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া, বিরোধ সৃষ্টি করা, সামাজিক সম্প্রীতি নষ্ট করা। তাফসীর মাহফিলে তাফসীর হবে এটাই স্বাভাবিক, কিন্তু না, তাফসীর হয় কি? নবী রাখাল, তাফসীর হয় নবী কাওবয়, নাউজুবিল্লাহি মিন জালিক। নবী স্টাফ, নবীর কিছুই ছিল না, মা খাদিজার কারণে সব পেয়েছেন, নাউজুবিল্লাহ। নবী নবী ছিলেন না, নবী অভাবী ছিলেন, নবী কষ্টে থাকতেন, নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলো তাফসীর, এই বুঝি তাফসীর। এই জন্যই প্রিয় নবী আগে থেকে উম্মতকে সতর্ক করেছেন, সুলাইমান আলাইহিস সালামের বন্দী করা সেই ইবলিশ শয়তান আমার উম্মতের শেষ জামানায় পৌঁছে যাবে, সাবধান। তারা তাফসীরের মাহফিলের নাম দিয়ে ঈমান নষ্ট করবে, তাদের থেকে ঈমান রক্ষা করা তোমাদের দায়িত্ব। নবী আমাদেরকে সতর্ক করেছেন, যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকতে চাই, এই ধরনের মুনাফিক থেকে, যুগের এই ধরনের দাজ্জালগুলো থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমান হেফাজত করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।